আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মেয়ে যখন বার্সেলোনা বেদ্রোনা আঞ্জেলে লেখাপড়া করে, সে যখন প্রথমবার না এটা দ্বিতীয়বার মতো যখন স্কুল থেকে প্রথমত একটু ছোট ছিল, অনেকটা মাসাল্লাহ বড় হয়েছে। সো যখন যখন কলোনিয়াতে যায় তখন অনেক খারাপ লাগে যে বাচ্চারে ছাড়া থাকা। ওই এক রাত্রটা অনেক খারাপ লাগছে, আমার ঘরটা পানিতে পড়েছিল। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে ও একটু হিজাব করে সুন্দর করে পাঠাইতে পারছি। এটাই শান্তি। আল্লাহ যাতে ইউরোপের জমিনে থাইকা ইসলামের সাথে চলতে পারে, ইসলামকে ধরে রাখতে পারে, এটার জন্য সবাই দোয়া করবেন। আমার সাথে সাথে আমরা যারা মুসলমান আছি তাদের ধর্ম তারা পালন করুক, আমরা আমাদেরটা পালন করবো। আমরা তাদেরটা কেন কপি করব? আমি চাই না আমরা তাদেরটা কপি করি, আমরাটা আমরা পালন করি, ওদেরটা ওরা পালন করুক। সো আমার মেয়ে মাঝে জিজ্ঞেস করবো ওরা তো এমনভাবে চলে। আমি ওরাটা ওরা চলুক, তোমারটা তুমি চলো। তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমার চলতে হবে ভালো করে, এটি কপি করা যাবে না। সো যারা ইউরোপে থাকেন মুসলমান ভাই বোনেরা, তারা সবাই, আমার বাচ্চা আপনার বাচ্চা সবাইকে যে আমরা হিজাব পরে নিজস্ব গতিতে মুসলমানের গতিতে চলুই, তাদেরটা তারা করুক, আমরাটা আমরা পালন করি। অনেক সময় একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন তাদেরকে কপি করি তারা কিন্তু হাসে। কেন হাসে? এই তোরা জাতি হিসাবে মুসলমান ভালোভাবে চলবে, আমাদেরকে কপি করস কেন? আবার অনেকে এটা ভাবে যে আমি ইউরোপে আসছি, ইউরোপের মধ্যে চলবো, এত যদি পর্দা করতে হয়, এত যদি ইসলাম মানতে হয় তাহলে বাংলাদেশে থাকো। আল্লাহর জমিন পুরা বিশ্ব আল্লাহর মালিক। এটা সো আপনি যে কোনো জায়গায় থাকার অধিকার আছে, সেই জায়গায় আপনি আপনার ধর্ম পালন করবেন। আপনি যদি এখানে না আসেন, আপনি ধর্ম পালন না করেন, তাহলে আপনি তাদেরকে বুঝাবেন কি? আপনি জানবেন কি? তারা জানবে কীভাবে একটা মুসলমান ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে? ঠিক আছে না? ইনশাআল্লাহ।